ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচন কেন্দ্র করে সচিবালয়ে ডিসি-এসপি ভাগাভাগি চলছে, এমন অভিযোগ করলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ দলটির এক সভায় তিনি এই অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানকে দর্শকের ভূমিকা থেকে বেরিয়ে আসতে হবে। অন্য নেতারা বলেন, এনসিপি আগামী নির্বাচনে জোটবদ্ধ হতে পারে। অনেকগুলো ইস্যু আছে বাংলাদেশে। শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর ও জেলার সমন্বয় সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। 24-এর অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে কোনো দল প্রশাসন নিজেদের করে নিতে চায়। এখন সচিবালয়ে বসে এভাবে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। যেমন চিটগং এর আমি ডিসি দিব, তাহলে উত্তরবঙ্গের 2টা ডিসি আমাকে ছাড়তে হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন, আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য, কিন্তু আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে, কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নতজানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। বাংলাদেশের ইলেকশনে কোনো দলবাজি চলবে না, বাংলাদেশের ইলেকশন কমিশনে কোনো পরিবারতন্ত্র চলবে না। ইলেকশন কমিশনকে মিলিটারি মুক্ত করতে হবে, সিভিল ফরম্যাটে ফিরিয়ে আনতে হবে, এটাকে জিয়াবাদ মুক্ত করতে হবে, জামায়াত ইসলামী মুক্ত করতে হবে, জনগণের ইলেকশন কমিশন জনগণকে ফেরত দিতে হবে। সংস্কারের বিষয়ে গুরুত্ব দিয়ে এনসিপি আগামী নির্বাচনে জোট করতে পারে বলেও জানান এই তরুণ নেতা। আমাদের সামনে বর্তমানে প্রশ্ন আসছে যে আগামী রাজনৈতিক জোট গঠনে আমরা কোন দিকে যাব। আমরা বলি যে জনগণ সংস্কার চায়, জুলাই সনদের আইনি ভিত্তিতে বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যাবে আমাদের আগামীর জোট তাদের সাথেই হবে। নির্বাচনী আইন আরপিও সংশোধনীর পক্ষে দলের অবস্থান তুলে ধরেন এনসিপির সদস্য সচিব। আরপিওতে সংশোধনী এসেছে, অনেকগুলো ভালো ভালো বিষয় সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে আরপিওর সংশোধনী সেটাও যাতে টেকসই না হয় সে ব্যাপারে একটা দল পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে। যদি একটা দলের সিদ্ধান্তের কারণে আরপিওর সংশোধনীকে বাতিল করা হয়, তাহলে আমরা বুঝে নেব সরকার লন্ডনে যে বৈঠক করেছিল সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কারো কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি দাবি করেন, জাতীয় পার্টি এখনো আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।